জায়গায় জায়গায় মদ পান বেড়ে যাবে, আযাব আসার কারণ হবে মদ পান। আজ দুবাইয়ের দিকে তাকায় দেখে মুসলমানদের দেশে দেদারসে মদ চলতেছে। আমাদের দেশে পর্যন্ত ক্যারো, কি নাম, ক্যারোনা নাম, বাণিজ্যিক ভাবে খুব লাভবান হয়েছে। অন্য কিছুতে লাভ না হইলেও পচা চিনি টিনি দিয়া মদ বানানোর পরে দেশ অনেক রেমিটেন্স পাচ্ছে। এটা আযাব আসার কারণ। জোরে কোন কি আসার কারণ? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নিয়ন্ত্রণের জায়গায় যদি আমরা একটু নির্মূল বানাতে পারতাম, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, মদকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, আজকে কম আরেকদিন বাড়বে, আরেকদিন কম এরপরে বাড়বে, এরপরে কম আবার বাড়বে, ঠিক কিনা বলেন? মদকে করতে হবে নির্মূল। যদি আপনি নির্মূল করতে পারেন, সেই যে মদিনায় শেষ হয়েছে আর কোনো দিনের জন্য ফিরে আসে নাই, ঠিক কিনা বলেন? এখনকার শাসক যদিও কূটনীতিকদের জন্য এখন কিছু কিছু পারমিট দিচ্ছে, এটা আযাব আসার কারণ। রাসূলের হাদিস বলছে এই কারণে আযাব আসবে যে 15টা কারণ, এর মধ্যে 14 নাম্বার মদ পান বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে, গালমন্দ করা হবে, আগেকার আলেমদেরকে নিয়ে বাজে কথা বলা হবে, মৌলবাদ জঙ্গিবাদ বলে আলেমদের দিকে ইন্ডিকেট করা হবে। এই রকম কাজ প্রতিনিয়ত কিছু বামপন্থী লোকেরা করে। তাদের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এবার শোনেন কি কি আযাব আসতেছে। রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন 1445 বছর আগে। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব বলেন শাস্তি আসবে এমন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাস উত্তপ্ত হয়ে যাবে, বাতাসের মধ্যে মনে হচ্ছে আগুন আসতেছে। এই রকম উত্তপ্ত বাতাস আসবে। কয়েকদিন আগে মিলায় দেখেন আমার দেশের বাতাস কি পরিমাণ উত্তপ্ত হয়ে গিয়েছিল। 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাস্তার পিচ পর্যন্ত গলে গিয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে। এমন আলামত গুলা বলে দিচ্ছে ও মুসলমান, সময় এসেছে সজাগ হবার। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। বাতাস উত্তপ্ত হয়ে যাবে, আগুনের মতো হয়ে যাবে। খাসফান ওয়া মাসখা, বড় বড় ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় দেশে দেশে ভূমিকম্প হবে। পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ অবস্থা হয়ে গেছে। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে, মদিনা প্লাবিত হয়েছে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন লন্ডভন্ড হয়ে গেছে। আমেরিকার দিকে তাকায় দেখেন এত জোরে টর্নেডো বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিয়ে নতুন প্রতিবেদন গুলা দেখবেন, আযাব আর গজব ভয়াবহ হবে। বাঁচার জন্য একমাত্র যার দিকে তাওবা নিয়ে ফিরে আসতে হবে তিনি কে? খেলাছে কোন আয়াতের তাফসীর চলতেছে? সূরায়ে, সবাই বলেন সূরায়ে, আয়াত নাম্বার লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হইলাম এতক্ষণ পরেও আপনাদের এই সুন্দর মনোযোগ আছে। এই আয়াতের তাফসীর বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আযাব আসবে। বাতাসের সঙ্গে আগুন, প্রচন্ড ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সব আল্লাহর আযাব। এরপরে দুনিয়ার ভিতরে আযাব আসবে।
আল্লাহর হাবিব বললেন মানুষ আত্মহত্যা করে মারা যাবে, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। এই সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহর হাবিব বললেন চেহারা বাঁকা হয়ে যাবে, ঠোঁট বেঁকে যাবে, নাক বেঁকে যাবে। এই সাম্প্রতিক সময়ে অনেক দেখবেন, আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক ফেমাস ব্যক্তি এদের চেহারার অবয়বগুলা বিকৃত হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বিকৃতি আকার ধারণ করেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। তারা জানে মেরে মুসলমানদের তেমন কোনো ক্ষতি করা যায় না, ঠিক কিনা বলেন? তারা আফগানিস্তানে দেখেছে যুগের পর যুগ, 2 যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ইমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না, ঠিক কিনা বলেন? এক সময় যদি ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নিয়ে এরকম জোরে, এখান থেকে নামার আগে বলতো হুজুর একটু চলেন, কোনে যাব? হুজুর যাইতে হবে হুজুর, একটু চিন্তা করেন। এখন আর এটা বললে কেউ কিছু বলে না। ওই দিন দেখলাম টক শোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে,